হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে একলব্য তো খুব চিন্তা করছে যে তার এয়ারলাইন্সের ফিউচার পুরো শেষ হয়ে যাবে যখনই জানাজানি হবে। মেয়েগুলো বলছে, আপনি এত ভীতু, আপনি এত বড় বড় ফ্লাইট নিয়ে দেশে বিদেশে ফ্লাই করেছেন, আপনি এত ভয় পাচ্ছেন, আপনি সাবধানে আমাদের কাজটা করে দিন। দেখবেন করতে করতে আপনার মধ্যে কনফিডেন্সও ফিরে আসবে। আর চিন্তা করবেন না, কাজ হয়ে গেলে কেউ জানতেও পারবে না যে আপনি এই কাজটা করেছেন। আপনি রিল্যাক্সে আপনার জব জয়েন করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আপনি শুধু আমাদের কাজটা ভালো মতো করে দিন, তাই বলছে। এরপরে তার বোনকে বলছে, তুই জানিস তো তোকে কি করতে হবে, খুব সাবধানে, কিন্তু কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি। তখন চার্লি বলছে, আচ্ছা ঠিক আছে। তো এই বলে কিন্তু কলি মানে চার্লি আর একলব্য রওনা হয়ে যায়। ওদিকে রাঙা আর সত্যজিৎ বাবু অফিসে গেছে আর কি, থানাতে গিয়ে সব দেখছে। ওখানে তো লোকজন মানে থানার লোকজনরা দেখা যাচ্ছে যে সবাই মিলে কিন্তু ক্রিমিনালদেরকে ধরার চেষ্টা করছে। এই চার্লি কলি এদের দুজনের চোখগুলো খুব ক্লোজভাবে দেখছে। অন্যান্য পুরনো যত গুন্ডারা আছে, পুরনো যত ভিলেনরা আছে তাদের সাথে মিলানোর চেষ্টা করছে, কিন্তু কোনো অপরাধীর সাথে মানে পুরনো কোনো অপরাধীর সাথে এদের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যজিৎ বাবু জিজ্ঞাসা করতেই বলছে যে এরা নতুন কেউ, এরা নতুন কোনো গ্রুপ। তখন সত্যজিৎবাবু বলছেন যে কোনো টেরোরিস্ট গ্রুপ কি, বলে এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না, যে ওরা কি কেন কি কাজ করতে এসছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। রাঙাকে বলছে সত্যজিৎবাবু, দেখছো তো পুরো কিন্তু জোর কদমে কাজ চলছে, কোনো অসুবিধে নেই, আমরা ঠিক একলব্যকে খুঁজে বের করব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু রাঙা তো চিন্তা করেই যাচ্ছে। রাঙা চিন্তা করছে, ওরা উড়নবাবুকে দিয়ে যদি কোনো খারাপ কাজ করায়, যদি খারাপ কাজে ফাঁসিয়ে দেয় তখন কি হবে। সত্যজিৎ বলছে, হ্যাঁ হতেই পারে, হয়তো ওরা কোনো ইল্লিগাল কাজ করানোর জন্য, হয়তো ইল্লিগাল জিনিস ফ্লাই করিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো একলব্যকে চুজ করেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি একলব্যর কোনো ক্ষতি হতে দেবো না, আমি একলব্যকে সেফলি তোমার কাছে ফিরিয়ে আনবো, তুমি কোনো চিন্তা করো না। তবে হ্যাঁ, এই কর্মকাণ্ডের সাথে তোমার বড় বৌদি বা আহিরি এরা কিন্তু কোনোভাবেই যুক্ত নয়, কারণ পুরনো কোনো ক্রিমিনাল কিন্তু এই কাজে যুক্ত নয়, এরা সম্পূর্ণ একটা নতুন গ্যাং। তখন রাঙা তো খুব চিন্তায় পড়ে যায়, এবার সে কি করবে, কি করে খুঁজে পাবে তার উড়নবাবুকে। এদিকে দেখা যাচ্ছে যে অনেক রাতে ঘুমোতে যাবে সবাই, তখন সাত্তকী সব্যকে পাঞ্চালীকে ডেকে পাঠিয়েছে। সব্য এসে বলছে, আরে এত রাত্রে কেন ডাকছিস বলতো, এমনি সারাদিনে অনেক ঝামেলা গেছে, ঠিক আছে, আবার আমাকে ভোর ভোরে উঠতে হয়, দোকান খুলতে হয়, জানিস তো, কেন কেন কি বলার জন্য ডেকেছিস বলতো। ওদিকে পাঞ্চালী এসছে, কেন রে এত রাত্রিবেলা আবার ডেকে পাঠিয়েছিস, তাও আবার তোর ঘরে। তখন বলছে সাত্তকী, আমি আমি ভেবেছিলাম যে আমরা ভাই বোনরা মিলে কথা বলবো, তুই তার মাঝে আবার এই লোকটাকে নিয়ে এসছিস, মানে অঙ্কুরে কথা বলছে। অঙ্কুর চলে যাচ্ছে। তখন পাঞ্চালী বলছে, দাঁড়া অঙ্কুর। সাত্তকীকে বলছে, অঙ্কুর কোথাও যাবে না, অঙ্কুর এখানেই থাকবে, ও এই বাড়িরই ছেলে, এটা ভুলে যাস না তুই। বারবার করে ও কোনো কিছু বলে না, ও শান্ত হয়ে থাকে বলে কিন্তু ওর মাথায় চড়ে বসবি না, বুঝতে পেরেছিস তো। তখন বলছে যে যবে থেকে বিয়ে হয়েছে তোর, পাঞ্চালীকে বলছে, তবে থেকে তোর কিন্তু রোয়াবই বদলে গেছে, তুই নিজের ভাইকেই চিনতে পারিস না, এসব কে শেখাচ্ছে তোকে, আমি কিন্তু সবটাই বুঝতে পারছি। অঙ্কুরের দিকে ইশারা করে বলছে। আবার কিন্তু পাঞ্চালী রেগে যায়, খবরদার, সাত্তকীর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বলে, তুই যদি আর আমার হাজবেন্ডের নামের একটা উল্টোপাল্টা কথা বলেছিস। তখন কিন্তু সাত্তকী চুপ করে যায়। সাত্তকী বলছে, শোন, এতদিন না তুই গুড ফর নাথিং বলতিস ওকে, দিনে দুপুরে সবসময় কথা শোনাতিস, এখন তুই আমাকে বলছিস, বলে হ্যাঁ ভুল করেছি তো আমি, এখন কি তুই আমাকে কাটা ঘায়ে নুনে ছিটি দিবি নাকি। তো চিৎকার চেঁচামেচি দেখে অঙ্কুর বলছে, পাঞ্চালী প্লিজ, রাত হয়েছে তো, আমার মন খুব খারাপ, প্লিজ এত রাত্রে তোমরা ভাই বোনরা মিলে ঝগড়া করো না, আমি বরঞ্চ চলে যাচ্ছি। অঙ্কুর বলছে, না অঙ্কুর, ও ভুলে যাচ্ছে তুমি আমার স্বামী, তুমি এখান থেকে কোথাও যাবে না, ওর যদি কিছু বলার থাকে আমার সামনেই, তোমার সামনেই বলতে হবে। পাঞ্চালী বলছে, বল বল, কোন ধান্দায় ডেকেছিস বল, সারাক্ষণ তো নিজের স্বার্থ ধান্দা ছাড়া কিছুই বুঝিস না, বল কোন ধান্দায় ডেকেছিস। তখন না তুমুল ঝগড়া লেগে গেছে ভাই বোনের। শোভা বলছে, প্লিজ থাম থাম, আর ঝগড়া যাতে আর ভালো লাগছে না, প্লিজ থাম। সাত্তকী বলছে, বাড়িতে যা কিছু হচ্ছে, একলব্যের মিসিং হয়ে যাওয়া নিয়ে যে সমস্ত কথাবার্তা উঠছে, আমার মনে হচ্ছে বাড়িতে কিন্তু একটা বড়সড় ঘটনা ঘটতে পারে। তো এবার তো প্লেন চালাতে শুরু করে দিয়েছে একলব্য। তো চার্লি বলছে, বাহ, সত্যি তুমি এত ভালো পাইলট, তোমাকে দিন নিয়ে তো দেখছি কোনো চিন্তাই নেই আমাদের। ঠিক আছে, এখান থেকে সোজা গেলে সুন্দরবন পাবে, ওখানে একটা বন্ধ জায়গা আছে, সেই জায়গাতে ল্যান্ড করাতে বলছে প্লেনটাকে। তখন একলব্য বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, সেখানে জানো কতটা বিপজ্জনক, আমি যদি সেখানে ল্যান্ড করাই যে কোনো মুহূর্তে প্লেনটা ক্র্যাশ করতে পারে, তুমি সেখানে আমাকে ল্যান্ড করাতে বলছো, তুমি তো মরবো মরবে, সমস্ত মালপত্র একদম পুড়ে ছাই হয়ে যাবে। তখন বলছে, তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো, আমার দিদি আছে, সব ব্যাপারটা সামলে নেবে, তাই বলছে। চার্লি দেখছে একলব্যের প্রতি একটু ভালোই ঝোঁক আছে, বলছে যে আমাকে আর মালপত্র বাঁচানোর দায়িত্ব তো তোমার, তাই বলছে। আপনি বুঝতে পারছেন এটা কতটা রিস্কি, এই যে আনঅথরাইজড ভাবে আমরা যে একটা এয়ারক্রাফটকে উড়িয়েছি, ওরা কিন্তু সবকিছু নজরে রাখছে, যে মুহূর্তে আমরা ওদের মানে নজরের আওতায় আসবো, সঙ্গে সঙ্গে কিন্তু ওরা আমাদের শুট করে নামাতে পারে।
বলছি এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এইভাবে ল্যান্ড করানো যায় না, আমি আপনাদের বারবার করে বলছি। কিন্তু চার্লি একটাই কথা বলছে, তুমি আমার দিদিকে চেনো না, আমার দিদি সব ঠিক করে দেবে, সব ব্যবস্থা করে রেখেছে, ওখানে আমাদের লোকজন অলরেডি থাকবে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এদিকে একলব্য মনে মনে বলছে, আমি কি করে পুলিশের সাথে ইনফর্ম করব, পুলিশকে ইনফর্ম করব, হে ভগবান, তুমি আমাকে এত বড় একটা অপরাধ চক্রের সাথে জড়িয়ে দিলে। না জানি রাঙা কেমন আছে, বাড়ির লোক কেমন আছে, রাঙা কি করছে, কি অবস্থায় আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার গোটা ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। এবার একটা প্লেনকে যে উঠতে দেখা গেছে বে অফ বেঙ্গলের কাছে, সেই ইনফরমেশনটা পুলিশের কাছে চলে আসে কন্ট্রোল রুম থেকে, আর সেই সংবাদটাই পেয়ে যায়, মানে ইনফরমেশনটা পেয়ে যায় সত্যজিৎ। সেটা শুনে কিন্তু অবাক হয়ে যায়। সত্যজিৎ বলছে তারপর, বলে ওরা সঙ্গে সঙ্গে এটিজির কাছে সাথে যোগাযোগ করেছিল, কিন্তু ওরকম একটা মানে ফ্লাইট যে উড়ে যাচ্ছে সেরকম কোনো ইনফরমেশন কিন্তু তাদের কাছে নেই। মনে হচ্ছে কোনো বিশেষ কাজেই ফ্লাই করানো হচ্ছে। বলছে মনে হচ্ছে স্যার ওই প্লেনে এমন কিছু একটা আছে যেটা ইললিগালি আমাদের বাংলায় ঢোকানোর চেষ্টা চালানো হচ্ছে। যেটা শুনে কিন্তু রাঙা সত্যজিৎ অবাক হয়ে যায়। সত্যজিৎ বলছে এটিজিকে ফোন করো, ফ্লাইটটা ওখানে ল্যান্ড করতেই যাতে সেই লাইভ লোকেশনটা আমাদেরকে সেন্ড করে। বলে ঠিক আছে স্যার, এক্ষুনি বলে দিচ্ছি। বলছে সত্যজিৎ স্যার, তোর কি মনে হচ্ছে যে ওখানে উড়ানবাবু থাকতে পারে? বলছে যে আমরা কিচ্ছু জানি না রাঙা, তবে এইভাবে কিন্তু বিনা ইনফরমেশনে ফ্লাই মানে করানো যায় না আর কি। ওখানে যে পাইলট ফ্লাই করছে তার কিন্তু লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা শুনে কিন্তু রাঙা ভয় পেয়ে যায়। বলছে যে কোনো বড় সমস্যায় ফেসে যেতে পারে। বলছে রাঙা আমরা এখনো কিচ্ছু জানি না। তো রাঙা তো খুব ভয় পেয়ে যায়। রাঙা বলছে আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। তখন সত্যজিৎ বলছে অপেক্ষা করো, আমরা এক্ষুনি আমাদের অপারেশন শুরু করব। এরপরে আরেকজন অফিসার বলছে এ নিন, এটিসি লাইনে আছে। তখন সেই কন্ট্রোল রুম থেকে এটিসি কথা বলছে সত্যজিৎ বাবুর সাথে। সত্যজিৎ বাবু বলছেন যে আপনার কি মনে হচ্ছে কোথায় ল্যান্ড করাতে পারে প্লেনটা? বলছে সত্যজিৎ মানে সুন্দরবনে একটা বেস ক্যাম্প তৈরি হওয়ার কথা ছিল, তো সেই জায়গাটা এখন বন্ধ পড়ে আছে, সম্ভবত তার আশেপাশেই ল্যান্ড করাবে, কারণ সুন্দরবনের যা নেচার সেখানে ছাড়া ল্যান্ড করানো যাবে না, তাই বলছে। এদিকে সাত্তকী বলছে যে আমাদেরকে এই সুযোগে কিন্তু আখেরটা গুছিয়ে নিতে হবে। সভ্য পাঞ্চালী শুনে অবাক, কি বলছো এসব? বলে হ্যাঁ, আমাদেরকে আখেরটা গুছিয়ে নিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার ভাগটুকু নিয়ে বুঝে নিয়ে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আলাদা হয়ে যাব। অঙ্কুর কোনো কথা বলতে গেলে বলছে তোমাকে বলেছি না আমাদের ভাই বোনদের মাঝে কথা বলবে না। পাঞ্চালী কিছু বলতে গেলে সভ্য থামিয়ে নেয়, না হলে আবার সেই অশান্তি। পাঞ্চালী বিরক্তি বোধ করতে থাকে। বলছে হ্যাঁ, আমি ওই রাঙামতির জন্য যে অশান্তি বাড়িতে আসছে, এরপরে দেখ আমার বলতে খারাপ লাগলেও একলব্য ফিরুক বা না ফিরুক। বলে কি বলছিস সেসব বাজে কথা বলিস না, সভ্যরা বলছে। বলে আমিও বলতে চাইছি না, কিন্তু আমি তাও বলছি, ফিরুক বা না ফিরুক, বাবা মার কাছ থেকে সন্তান হিসেবে আমার যতটুকু পাও না আমি নিয়ে বুঝে শুনে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর আমি এটাও বলে দেবো সবাইকে যে ওই রাঙামতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাতে একলব্যের সাথে আমার সম্পর্ক থাকুক বা নাই থাকুক। পাঞ্চালী শুনে হাসছে। এদিকে সত্যজিৎ পুলিশ টিমকে বলে দিচ্ছে মালঞ্চুর আশেপাশে একটা বেস ক্যাম্প আছে, সেখানটাতে আমাদের টিমকে অ্যালার্ট করে থাকতে বলো, চারপাশটা ঘিরে ফেলতে বলো, অন্ধকারে চুপ করে লুকিয়ে থাকতে বলো, যখনই প্লেনটা ল্যান্ড করবে আমরা গিয়ে তাদের ধরে ফেলবো। এবার সত্যজিৎ বাবু রাঙাকে নিয়ে বেরোবে ওখানে। রাঙাকে বলছে একটু ওয়েট করো। রাঙা ভগবানের কাছে প্রার্থনা করছে আমাকে শক্তি দে, যদি ওই লোকগুলো উড়নবাবুকে দিয়ে কোনো খারাপ কাজ করিয়ে থাকে বা ওখানে নিয়ে গিয়ে থাকে, তাহলে আজকে আমি ওদেরকে নরকটা দেখিয়ে ছাড়বো, তাই বলছে। এদিকে সার্থকী আবার সেই প্রমোটিং এর কথা বলছে। সভ্য শুনে বলছে খবরদার না, একদম আমাকে বলবি না, একদম না, সমানে না করে যাচ্ছে। আর সার্থকী তার কানের কাছে গিয়ে ঘেনিয়ে যাচ্ছে। পাঞ্চালী বিরক্ত হয়ে তার বরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। বলছে একদম এগুলো খবরদার আমাকে বলতে আসবি না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই এখানে একসাথে সবাই একসাথে বড় হয়েছি, একসাথে থাকতে চাই। বলে একসাথে থেকে তোর কি হচ্ছে, কি পেয়েছিস তুই? বলে তোর শুধু টাকা 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 না, আমার চাই না কিছু। সভ্য বলছে, বলে তোর দোকান ব্যবসার কি অবস্থা, বড় বৌদি তোকে খোটা দেয় না? সার্থকী এইসব কথা বলছে সভ্যকে। সভ্য তাও কিন্তু কিছু শুনতে চাইছে না। পাঞ্চালীকে উল্টোপাল্টা বোঝাচ্ছে, দেখ তোরা তো একটা ব্যবসা শুরু করেছিস না, সেই ব্যবসাটা দাঁড় করাতে তো টাকা লাগবে, তোর টাকাও পেয়ে যাবি, তোর মেয়েটা ফিউচার সিকিউর হয়ে যাবে, তোদের ফিউচার মানে সিকিউর হয়ে যাবে, তো বুঝতে পারছিস না কেন? এগুলো উল্টোপাল্টা কথা বলছে। বলছে এই রাঙার প্রতি বাবা মায়ের অন্ধ ভালোবাসার জন্য না, এই বাবা মায়ের জন্য বাড়ি থেকে সুখ শান্তি সব একদম চলে গেছে। বলছে ওই রাঙার জন্য বাড়িতে গুন্ডা বদমাইশ ঢুকেছে, বাবার মাথায় বন্দুক পর্যন্ত ধরেছে। সভ্য কিন্তু আর শুনতে চাইছে না, চলে যাচ্ছে। সভ্যর হাত পা ধরে থামাচ্ছে, এই শোন না দাদা, প্লিজ শোন। বলছে দেখ আমি তো একা বলেছি প্রমোটিং এর কথাটা, আমার কথা কেউ পাত্তা দিচ্ছে না, আমরা তিনজন মিলে বললে কথার জোর থাকবে, প্লিজ শোন আমার কথা। পাঞ্চালী তো শুনে হাসছে। পাঞ্চালী তার সিদ্ধান্ত জানিয়ে দেয়, আর পাঞ্চালীর সিদ্ধান্তে খুশি হয় সভ্য। বলছে আমরা সবাই একসঙ্গে এই বাড়িতেই থাকবো, বুঝেছিস? সবসময় রাঙাকে নিয়ে না উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। হ্যাঁ, রাঙা এই বাড়িতে আসার পর থেকে অনেক কিছু পাল্টেছে, কিন্তু রাঙা না এই পরিবারের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। অনেক কিছু করেছে রাঙা এই পরিবারের জন্য, তুই পারবি? পারবি বল? ওই জন্য না রাঙাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলাটা বন্ধ কর। আর আমার পুরো বিশ্বাস আছে যে রাঙা আমার ভাইকে ঠিক ফিরিয়ে আনবে। আর আমার ভাইকে নিয়ে তদন্ত হচ্ছে তো হোক, ওগুলো থোপেও টিকবে না, বুঝতে পেরেছিস? তাই বলছে। সভ্য কথা শুনে খুব খুশি। এই বলে কিন্তু সবাই ঘর থেকে বেরিয়ে চলে যায়।
সার্থকীয় জেদ ধরে নিয়েছে পরিবারের ভাগ নাকি ও করবেই। এদিকে সত্যজিৎরা রওনা হয়ে গেছে। রাঙা তো খুব চিন্তা করছে, বলে রাঙা চিন্তা করো না, আমাদের পুরো বিশ্বাস ফ্লাইটটা এখানেই নামবে, আর এখানে নামলেই আমাদের পুরো টিম ওদেরকে ধরে ফেলবে, ওরা বাঁচতে পারবে না, বাঁচার কোনো রাস্তা নেই, তুমি চিন্তা করো না। রাঙা তো তবুও চিন্তায় চুপ করে বসে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।